ভক্তদের জন্য সুখবর। শিল্পীদের কাছ থেকে ভক্ত অনুরাগীরা সবসময় নতুন কিছু পাওয়ার জন্য তাকিয়ে থাকেন, তাই তো শিল্পীরা সৃষ্টির চিন্তায় মগ্ন থাকেন। দুই বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী সুরকার অনুপম রায়ও এর ব্যতিক্রম নন। আবারও অনুরাগীদের জন্য সুখবর নিয়ে এলেন এই শিল্পী। অনুপম জানান, এবারের আন্তর্জাতিক কলকাতায় বইমেলায় তিনি আরও একটি বই উপহার দিচ্ছেন ভক্তদের। গত মঙ্গলবার শুরু হয়েছে এ বইমেলা। প্রতিবারের মতো এবারও অনুপম কলকাতা বইমেলায় পাঠকের মুখোমুখি হবেন। আগামী 1 ফেব্রুয়ারি প্রকাশিত হবে অনুপমের নতুন বই নীলা নীলাঞ্জ। এদিন তিনি বইমেলায় উপস্থিত থাকবেন। একটি সাইটে নিয়মিত লেখেন অনুপম। সেই সিরিজের এবার বই আকারে প্রকাশিত হচ্ছে। নতুন অনুপমের অনুরাগীদের মতে পুরানো লেখা হলেও গুচ্ছাকারে লেখাপড়ার যেমন মজা আছে, তেমনি নতুন লেখাদের পড়ার মজাও অনেক বেশি। নিজের অ্যালবাম, সিনেমার গানের ব্যস্ততায় সময় করে উঠতে পারেননি অনুপম, তাই পুরানো লেখাই বই আকারে পাঠকের হাতে তুলে ধরছেন। তবে এ প্রসঙ্গে অনুপম রায় জানান, লেখকরা জমেছে। বলা যেতে পারে এবছর না হলেও নতুন লেখকরা আসবে পরের বইমেলায়। অনুপম ভক্ত শ্রেয়া মুখোপাধ্যায় বলেন, অনুপম রায় মানেই গায়ক, সুরকার ও লেখক। প্রতি বছর পূজা বা নববর্ষে দাদার থেকে নতুন গানের আর বইমেলায় আশা থাকে দাদার নতুন বইয়ের। সেই বইয়ে খুঁজছি দাদা নতুন কি লিখেন। আরেক অনুরাগী ভোলানাথ সাউ বলেন, আমাদের প্রত্যাহিক জীবনে এই মানুষটা পরিচিতি পেয়েছেন গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পী হিসেবে। কিন্তু তিনি আবার লেখক হিসেবেও ধরা দিয়েছেন আমাদের কাছে। ছোঁয়াছে কলম, মন ও মেজাজ, আমাদের বেঁচে থাকা, অনুপম কথা, আন্ট নি ও চন্দ্রবিন্দু ইত্যাদি বইগুলো পড়ে কত রাত কেটে গেছে। মনের ভিতরে তুলোর মতো নরম একটা শান্তি পেয়েছি বইগুলো পড়ে। তবে এবছর বইমেলায় তিনি নতুন কিছু না লিখলেও পুরনো লেখা দিয়েই যে বইটা উপহার দিয়েছেন, আমাদের তাতেই আপ্লুত। কিন্তু এতে নতুন লেখা না পাওয়ার কষ্ট পেলাম না। শ্রাবণী মণ্ডল নামের আরও এক অনুরাগীর কথায় ঠিক যেমন অনুপম রায় মানে প্রতি বছর পূজায় অপেক্ষায় নতুন গানের, তেমনি বইমেলায় অপেক্ষায় নতুন কবিতা, গল্পের। শব্দকে সুতোয় গেঁথে যে সুন্দর গান, কবিতা, গল্পের মালা দাদা থেকে উপহার পাওয়া গিয়েছে তা ভোলার নয়। তবে মনে হচ্ছে বইমেলায় নিজেকে অনুপম রায় নতুন লেখা পেলেও ভালো হতো। অনুপম রায়ের প্রকাশিত অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে সারা রাত কেটে যায় তোর কথা ভেবে, সময়ের বাহিরে, অনুপম কথা, মন ও মেজাজ, আমাদের বেঁচে থাকা, অনুপম কথা ও অন্যান্য, নিজের শব্দে কাজ করো, বিনিময়ে বক্ষ দর্শন ইত্যাদি। বিভিন্ন পত্রিকার সাময়িকীতে এই শিল্পী নানান বিষয়ে কলামও লেখেন।